আজকে বাঙালিদের একটা লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি। কি বলো তো বন্ধুরা? মানকচু বাটা। তো এই মানকচু বাটা কিভাবে রান্না করতে হয় বেটে সেটাই দেখে নাও আজকের আমার এই ভিডিওতে। তো দেখো, প্রথমেই এই রেসিপিটা বানাতে গেলে কিন্তু আমাদের দরকার মানকচু। তো এই মানকচুটাকে আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে স্ট্রেনারের মধ্যে গ্রেট করে নিয়েছি। এটা মিক্সিতে বেটে নেব সুবিধার জন্য গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ঝিরিঝিরি করে কেটেও মিক্সিতে যেভাবে হোক পেস্ট করা নিয়ে দরকার, তো যেভাবে হোক পেস্ট করলেই হবে। তো দেখো, তার জন্য আমি মিক্সিতে দিয়ে দিলাম সব মানকচুটা। আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেব। আর পেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি একটু জল, যাতে পেস্ট করাটা খুব ভালো হয় পেস্টটা। তো পেস্ট করা সব হয়ে গেছে। এখন আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। আর কচুর পরিমাণটা যেহেতু একটু বেশি, তাই আমার মশলাটা লাগবে একটু বেশি বেশি। তার জন্য দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা জিরে আর 3 চামচ মতো কালো সর্ষে। তোমরা এখানে সাদা সর্ষেও কিছুটা দিতে পারো, আর তোমাদের প্রয়োজন অনুসারে দেবে। কাঁচা লঙ্কা, এটা আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো মশলাটা, যাতে এটা পেস্টটা খুব ভালো হয়। তো তার কিছুক্ষণ পর আমি দিয়ে দেব, যখন মশলাটা পেস্ট করব তখন দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়া, আর একটু জল দিয়ে আমি পেস্ট করে নিয়ে চলে আসব। তো দেখো, গ্যাসে এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু সর্ষের তেল। তো সর্ষের তেলে এই বাটাটা খুব সুন্দর স্বাদ আসে। তো চারিদিকে এটা কড়াইয়ের চারিদিকটা লাগিয়ে দেওয়ার পর, তেলটা গরম হয়ে যাওয়ার পর যে মশলাটা আমরা করে রেখেছিলাম, তো সেই মশলাটাই এখন তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে বেশ একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর ভাজা ভাজা বেশ হয়ে গেলে এই মশলাটার মধ্যে আমরা দিয়ে দেব সেই মিক্সির বাটিটা ধুয়েই একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এটা জলটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে আমরা বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, হলুদ, আর একটু ঝালের জন্য বা কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো, আর প্রয়োজন মতো মিষ্টির জন্য এখানে চিনি। তো এখানে মিষ্টিটা একটু বেশি হলে এই কচু বাটার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তো তোমাদের অনুসারে মিষ্টি স্বাদ অনুসারে তোমরা কম বেশি করে মিষ্টিটা দিয়ে নেবে। তো খুব ভালোভাবে মশলাটা কষানোর পর যখন তেল ছেড়ে দেবে, তেলটা উপরে উঠে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে যে কচুটা আমরা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিতে হবে। এখন দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। তো খুব ভালোভাবে কিছুটা সময় ধরে এটাকে মিশিয়ে নেওয়ার পর, খুব ভালোভাবে এটা যখন মিশে যাবে মশলার সাথে, তখন এর মধ্যে একটু কচুটা যাতে সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে, দিয়ে দিতে হবে 1 বাটি মতো জল। আর এই জলটা দিলে কচুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর কচুটা গালে ধরারও কিন্তু একদম ভয় থাকে না, কারণ কচুটা খুব ভালোভাবে এই জলের মধ্যে সিদ্ধ হয়ে যায়। তো দেওয়ার পর যে জলটা আমরা দিলাম, সেই জলটাকে কিন্তু আবার শুকিয়ে ফেলতে হবে বন্ধুরা। এটাই জলটাকে কিন্তু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এই জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। খুব ভালোভাবে এটাকে টানিয়ে নিতে হবে। যখন খুব ভালোভাবে এটা কিছুটা সময় রান্না করার পর এই অবস্থায় চলে আসবে, দেখো কচুটা থেকে কিন্তু জলটা অনেক শুকিয়ে গেছে, আর কচুটাও অংশে কিন্তু অনেকটা কমে গেছে। তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো, ঠিক এরকম যখন আঠালো আঠালো হয়ে যাবে, আর খুন্তি থেকে দেখো এরকম ঠিক যখন আঠালো আঠালো হয়ে যাবে, পড়ছে না খুন্তি থেকে, তো সেই অবস্থায় কিন্তু এটাকে আমাদের নামিয়ে ফেলতে হবে। তো তখন আমাদের বুঝে নিতে হবে যে কচু রান্নাটা ঠিকঠাক হয়ে গেছে। তো এরকম অবস্থায় আমরা এটাকে নামিয়ে ফেলবো, আর রান্না করার দরকার নেই। তো দেখো বন্ধুরা, কচু বাটার রেসিপি কিন্তু একদম আমার রেডি। তোমরা এটাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর ভালো লাগলে এটাকে লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও।